হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সেটের পরবর্তী পার্ট, অর্থাৎ সেটের শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। সেটের শ্রেণীবিভাগে মূলত কয়েকটি ভাগ রয়েছে, যথা নাম্বার 1 শূন্য সেট, ইংরাজিতে বলা হয় নাল সেট অর এমটি সেট। শূন্য সেট কাকে বলে? সংজ্ঞায় বলা হচ্ছে, যদি কোনো সেটে কোনো পদ না থাকে তখন সেটিকে বলা হয় শূন্য সেট। এটি চিহ্নিত করা হয় ফাই দ্বারা। পরবর্তী আমরা আসছি নাম্বার 2 উপসেট, ইংরেজিতে বলা হয় সাবসেট। উপসেটের সঙ্গে বলা হচ্ছে যে একটি সেট ক্যাপিটাল এ কে অপর একটি সেট বি সেটের উপসেট বলা হবে যদি এ সেটের সমস্ত পদ বি সেটে থাকে। এটি চিহ্নিত করা হয় এ সাবসেটের চিহ্ন বি, বা এটাকে ঘুরিয়ে লিখলে হয় দ্বারা। উদাহরণ দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। যদি এ একটি সেট 1,2,3 হয় এবং অপর একটি সেট বি সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1,2,3,4,5,6 হয়, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ সেটের সমস্ত পদ বি সেটে আছে, অতএব এ সাবসেট বি। আশা করছি প্রত্যেকে তোমরা উপসেট সম্পর্কে ধারণাটা বুঝতে পেরেছ। এরপর আমরা আসছি নাম্বার 3 সূচক সেট, ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। সংজ্ঞায় বলা হচ্ছে, যদি ক্যাপিটাল এ একটি সেট হয় তাহলে এ সেটের সম্ভাব্য সমস্ত উপসেটগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় সূচক সেট। এটি চিহ্নিত করা হয় পি এ বা পাওয়ার সেট অফ এ দ্বারা। যদি একটি সেটে এন সংখ্যক পদ থাকে তাহলে সেই সেটের মোট উপসেট সংখ্যা হবে √n, অর্থাৎ সেই সূচক সেটের মোট পদ সংখ্যা হবে 2n। অনুরূপে যদি একটি সেটে 3টি পদ থাকে তাহলে তার উপসেট সংখ্যা হবে 2³ অর্থাৎ 8টি, অর্থাৎ ওই এ সেট দ্বারা গঠিত সূচক সেটে মোট পদ সংখ্যা হবে 8। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আসছি নাম্বার 4 সার্বিক সেট, ইংরেজি বলা হয় ইউনিভার্সাল সেট। সংজ্ঞায় বলা হচ্ছে, যদি একটি সেটের মধ্যে সম্ভাব্য সমস্ত পদ বর্তমান থাকে তখন সেটিকে বলা হয় সার্বিক সেট। এটি চিহ্নিত করা হয় ক্যাপিটাল ইউ বা ক্যাপিটাল এস দ্বারা। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি লুডো ছক্কার ক্ষেত্রে ক্যাপিটাল ইউ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1,2,3,4,5,6 হলো একটি সার্বিক সেট। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকেই ভালো থাকবে।